প্যারিস অলিম্পিক্সে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। ফাইনালে নামার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিবিদ ভিনেশ ফোগাট। বুধবার রাতে সোনার পদকের জন্য নামার কথা ছিল তার। গোটা দেশ তাকিয়েছিল সেই ম্যাচের দিকে, কিন্তু তার আগেই মিলল স্বপ্নভঙ্গের খবর। মহিলাদের কুস্তির 50 কেজি বিভাগের ফাইনালে ওঠেন ভিনেশ। প্যারিসের সময় সকালে নিয়ম মেনে প্রতিযোগীদের ওজন করা হয়, তখন দেখা যায় ভারতীয় কুস্তিবিদের ওজন বেড়ে গিয়েছে। জানা গিয়েছে প্রায় 100 গ্রাম বেশি ওজন তার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ওজন সামান্য বেশি হলেও প্রতিযোগীকে অযোগ্য বলে বিবেচনা করা হয়। সেই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের। ফাইনালে খেলার যোগ্যতা তো তিনি হারালেনই, পাশাপাশি রূপও হাতছাড়া হচ্ছে তার। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই ইভেন্টে কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে, কোনো প্রতিযোগীকে রূপও দেওয়া হবে না। এই সিদ্ধান্ত ইতিমধ্যে জন্ম দিয়েছে বিতর্কের। অনেকেই প্যারিস অলিম্পিক্সে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও ভিনেশের ওজন বেশি হয়, তাহলে ফাইনালের আগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তা নিয়েও উঠছে প্রশ্ন। সব মিলিয়ে নতুন বিতর্কের জন্ম দিল প্যারিস। অলিম্পিক্সে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। ভিনেশ ফোগাটের আজকে খেলার কথা ছিল, সোনা জেতার কথা ছিল, কিন্তু তার আগেই দেখা গেল যে ভিনেশ ফোগাটের ওজন বেড়ে গিয়েছে। প্রায় 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে এই খেলা থেকে ছিটকে গেলেন তিনি। এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। অর্কজ্যোতি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে যদিও ভিনেশের ওজন বেশি হয়, তাহলে ফাইনালের আগে কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? ঠিক তার পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইবো যে এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষাকে ফোন করেছিলেন। ঠিক কি কি বিষয় তাদের মধ্যে আলোচনা হচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, অলিম্পিক্সে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। কুস্তিগির ভিনেশ ফোগাট ছিটকে গেলেন। সে তার ওজন বেড়ে গিয়েছে, 100 গ্রাম ওজন বেড়ে গিয়েছে বলেও কিন্তু তার জন্য এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন তিনি। ফাইনালে খেলার যোগ্যতা যেমন তিনি হারালেন, তবে পাশাপাশি রূপও হাতছাড়া হচ্ছে তার। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা গিয়েছে, এই ইভেন্টে শুধুমাত্র সোনা আর ব্রোঞ্জ পদকে দেওয়া হবে, কোনো প্রতিযোগীকে রূপও দেওয়া হবে না। এই সিদ্ধান্তে ইতিমধ্যে জন্ম দিয়েছে বিতর্কের। অনেকেই প্যারিস অলিম্পিক্সের স্বচ্ছতা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন কুস্তিগির ভিনেশ ফোগাটকে সান্ত্বনা বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে, ঠিক তার পাশাপাশি ভারতীয় অলিম্পিক সংস্থার যিনি প্রেসিডেন্ট পিটি উষা তাকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আবারও যোগাযোগ করেছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। অর্কজ্যোতি, এ বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো, যদি ভিনেশের ওজন বেশি হয়, তাহলে ফাইনালের আগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? পাশাপাশি এই ঘটনার পর ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি কি কথোপকথন হয়েছে সে বিষয়ে কি জানতে পারছো? ফাইনালে নামার আগে ছিটকে গেলেন ভিনেশ। গোটা দেশে তাকিয়েছিল এই ম্যাচের দিকে, কিন্তু তার আগেই মিলল স্বপ্নভঙ্গের খবর। মহিলাদের কুস্তির 50 কেজি বিভাগের ফাইনালে ওঠেন ভিনেশ। প্যারিসের সময় সকালে নিয়ম মেনে প্রতিযোগীদের ওজন করা হয়, তখন দেখা যায় ভারতীয় কুস্তিবিদের ওজন বেড়ে গিয়েছে। জানা গিয়েছে প্রায় 100 গ্রাম ওজন বেশি হয়ে গিয়েছে তার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ওজন সামান্য বেশি হলেও প্রতিযোগীকে অযোগ্য বলে বিবেচনা করা হয়। অর্কজ্যোতি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে যেখানে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে তার আগেই তো যে কেন ফাইনালের আগে এই বিষয়টি উঠে আসলো না বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? ঠিক তার পাশাপাশি পিটি উষা অর্থাৎ ভারতীয় অলিম্পিক্সের প্রেসিডেন্ট পিটি উষাকে ফোন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়?
দেখো সঞ্জিতা, একদমই তুমি যেরকমটা বলছিলে যে আজকে ভারতবাসী যখন অপেক্ষায় ছিল যে আজকে প্রথম সোনাটা কুস্তিতে 50 কিলোগ্রাম বিভাগে বিনেশ ফোগাট তিনি আনতে চলেছেন, সেই সময়ই ভারতীয় ক্রীড়া মহলে একটা দুঃসংবাদ আমি বলবো, সেই দুঃসংবাদ এসে পৌঁছায়। তার কারণটা হচ্ছে তোমার ওজন বেশি হওয়ার জন্য কিন্তু বিনেশ ফোগাটকে, ভারতীয় কুস্তিবিদকে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। এবং যেটা জানা যায় যে বিভিন্ন সূত্র মারফত যে কোন সূত্র দাবি করছে তার 2 কিলোগ্রাম ওজন বেশি ছিল, কোন সূত্র দাবি করছে তার 100 গ্রাম ওজন বেশি ছিল। যাই হোক না কেন, তোমার সেটা কিন্তু দেখা যায় যে এই যে প্রতিযোগিতায় বিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় এবং ফাইনাল অর্থাৎ যে প্রতিযোগী রয়েছেন তিনি কিন্তু আনকন্টেস্ট ম্যাচটা তিনি জিতে যাবেন, অর্থাৎ এই যে প্রতিযোগিতা থেকে যে সিলভার যে প্রাইজ সেটাকেই কিন্তু তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানে আমার মনে হয় না যে এই প্রতিযোগিতা অলিম্পিক্সের ইতিহাসে এরকম ঘটনা খুবই কম, বিরল বলা চলে, বিরল ঘটনা। তার কারণ হচ্ছে একটি প্রতিযোগিতায় আমরা জানি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পদক দেওয়া হয়। প্রথমে যিনি থাকেন তিনি স্বর্ণ পদক পান, দ্বিতীয়তে যিনি শেষ করেন তিনি রৌপ্য পদক পান এবং যিনি শেষ করেন তাকে তোমার ব্রোঞ্জ পদক পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ 50 বিভাগ কুস্তিতে কিন্তু মহিলাদের কুস্তিতে এই 3টে পদকের পরিবর্তে 2টি পদক দেওয়া হবে, অর্থাৎ বিনেশ ফোগাটকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতীয় ক্রীড়া মহলে কিন্তু বিভিন্ন শোরগোল শুরু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিষয়টি নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন এবং আমরা দেখেছি এই ঘটনা সামনে আসার পর তিনি নিজে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে তিনি সেখানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এবং এই মুহূর্তে যে খবরটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে বিনেশ ফোগাট ডিহাইড্রেশনের জন্য তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, তিনি কিন্তু ভেঙে পড়েছেন। অর্থাৎ তিনি গতকাল যখন ফাইনালে পৌঁছন, অর্থাৎ একটা রেকর্ড তিনি করেন, বিশ্বের 1 নম্বরকে তিনি হারিয়ে দিয়েছিলেন। তারপরে কিন্তু তিনি তার মাকে বলেছিলেন যে আমি দেশের জন্য সোনা নিয়ে ফিরবো। সেইখান থেকে আজকে এই যে সিদ্ধান্ত, অলিম্পিক বোর্ডের এই যে সিদ্ধান্ত তাকে ডিসকোয়ালিফাই করা, পুরো বিষয়টাতে তিনি ভেঙে পড়েন। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ওজন বাড়িয়ে ফেলেছিলেন এবং গতকাল সারা রাত তিনি চেষ্টা করেছিলেন যে এই তার ওজনটা যাতে কমে, অর্থাৎ তিনি বিভিন্নভাবে ওজন কমানোরও তিনি চেষ্টা করেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় যে তার যে মানে ওজন তিনি যেটা বাড়িয়েছিলেন, অর্থাৎ 2 কিলোগ্রাম যে ওজন বাড়িয়েছিলেন সেটা তিনি মাত্র 1 কিলোগ্রাম 800 গ্রাম মতো তিনি ওজন নিজের কমাতে পেরেছেন। এবং ওজনে দেখা যায় যে তখনও কিছু যে নির্দিষ্ট ওজন অর্থাৎ 50 কিলোগ্রামের যে ওজন সেখান থেকে কিন্তু তিনি অনেকটাই উপরে রয়েছেন, তার ফলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরো বিষয়টা নিয়ে এতটাই উদ্বিগ্ন, তিনি ভারতের যে অলিম্পিক সংগঠন যিনি প্রধান অর্থাৎ প্রাক্তন ক্রীড়াবিদ পিটি উষাকে তিনি ফোন করেছেন। তিনি জানতে চান যে ভারত কি করতে পারে, মানে অ্যাজ আ মানে কমিটি, অ্যাজ আ স্পোর্টস ভারত কি করলে বিনেশ ফোগাটের সুবিধা হয়, এই প্রশ্নটা কিন্তু তিনি করেছেন। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন সঞ্জিতা উঠে আসছে যে ক্রীড়াবিদের ওজন এইভাবে বেড়ে গেল, সেটা কেন সেই সংস্থার আগে তারা নজর দিলেন, অর্থাৎ ফাইনালে ওঠার পর কেন এই জিনিসটা বোঝা গেল যে তার ওজন বেড়ে গেছে, এই পুরো বিষয়টা। এবং পাশাপাশি কিন্তু বিনেশ ফোগাটের সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ তার যে এন্টুরেজ রয়েছেন তাদেরকে নিয়েও প্রশ্ন উঠছে যে তারা কি করছেন, তারা কি তোমার যারা যে কুস্তিবিদকে সঠিক পরামর্শ দেননি, এইসব নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু ভারতও কিন্তু এই যে সিদ্ধান্ত তার এগেনস্টে তারা অ্যাপিল জানিয়েছেন। এখন দেখার যে সময়ের সঙ্গে সঙ্গে যে বোর্ড রয়েছে অর্থাৎ যারা এটা পুরো জিনিসটাকে হোস্ট করে তারা কি সিদ্ধান্ত নেন। তবে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তাল আমরা দেখেছি যে আজকে সংসদে অধিবেশন চলছিল, সেখানেও কিন্তু তোমার বিভিন্ন রাজনৈতিক দল এটা নিয়ে প্রশ্ন তোলেন। তারা কিন্তু এটাতে তদন্ত দাবি করেছেন, যেরকম সমাজবাদী পার্টির যিনি আর কি সাংসদ এবং প্রধানও বলা চলে অখিলেশ যাদব, তিনি দাবি করেছেন। এখানে অনেক জায়গা থেকে অনেক রকম বিভিন্ন মানে তথ্য উঠে আসছে, কিন্তু এখন গোটা বিষয়টা কিন্তু এখন সময় সাপেক্ষ। এখন যত সময় গড়াবে, কারণ আজকে বুধবার রাত্রিবেলা বিনেশ ফোগাট কিন্তু ফাইনালে নামতে চলেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত আমার মনে হয় যে ভারতীয় ক্রীড়া ইতিহাসে কিন্তু খুব বিরল একটি ঘটনা। এবং আমার মনে হয় এটা কিন্তু একটা নতুন বিতর্কের জন্ম দিল প্যারিস অলিম্পিকে। সঞ্জিতা, একেবারে
অনেক ধন্যবাদ অর্কজ্যোতি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। যেখানে ফাইনালে নামার আগেই কিন্তু বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সে বড় ধাক্কা ভারতের, একেবারে সব মিলিয়ে নতুন বিতর্কের জন্ম দিল প্যারিস। কারণ এই ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা বলা যেতেই পারে।